আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি গোপালগঞ্জ টেকেরহাট সড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার নাম সাতপাড় এরিয়া, অধ্যুষিত হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে রয়েছে প্রায় 99% সনাতন ধর্মাবলম্বীদের বসবাস। কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশেই দেখা যাচ্ছে পানি উন্নয়নের বোর্ডের একটি জলাশয়, প্রায় 2 বিঘার মতো একটি জলাশয়। এখানকার প্রভাবশালী কিছু লোক রাতের আধারে তারা এই জলাবদ্ধতাকে বালু দিয়ে ভরাট করে বাণিজ্যিক যে মার্কেট বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আসলে দেখার কেউ নেই। এই ভরাটের কারণে এলাকার নিম্নাঞ্চলে যারা বসবাস করে প্রায় মাটি থেকে 20 ফুট উঁচু করে তারা এটা নির্মাণ করছেন। নিচু এলাকায় যারা রয়েছেন একটু বৃষ্টি হলে তারা তলিয়ে যাচ্ছে। তাদের চলাফেরা এবং তাদের জীবনযাপনের খুবই বিঘ্ন ঘটছে। আমরা একটু সরজমিনে আপনাদের বিষয়টি দেখাতে চাই। দর্শক আমাদের সাথেই থাকুন, যেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব গভীরে চলে। আপনারা দেখতে পারবেন এই যে বালু ভরাট করেছে রাতের অন্ধকারে দিনের বেলা কাজের চোখ ফাঁকি দিয়ে এখানে তারা কাজ করে রাতারাতি এখানে সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলছে। এখানে আমরা এসে দেখলাম যে কাজ হচ্ছে দ্রুত গতিতে। আপনারাও দেখছেন এই যদি হয় দেশের অবস্থা, সরকারি সম্পদ যদি রক্ষা করার জন্য কেউ না থাকে বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত সরকারি সম্পত্তি খাস সম্পত্তি রয়েছে এগুলো এভাবেই বেদখল হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী জনাব রিফাত জামিল, তিনি জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। যখন তার নজরে বিষয়টি এসেছে তিনি তখন এদেরকে বাধা নিষেধ করেছে, কিন্তু তারপরেও এরা মানছে না প্রশাসনের কোনো কথা। তিনি এদেরকে উৎখাতের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেছেন অতি সত্বরই আমরা জেলা প্রশাসকের সাহায্য সহযোগিতা নিয়ে এদেরকে উৎখাত এবং উচ্ছেদ করব, এটাই বলেছেন তিনি। এবং এলাকার মানুষও যারা এদের এই প্রভাবশালীদের ভয়ে কথা বলতে পারছে না, তারাও গোপনে বলেছেন যে আমাদের চরম সমস্যা হচ্ছে একটু বৃষ্টি হলেই এখান থেকে পানি ভরাট হয়ে আমরা জলাবদ্ধতায় মিশে যাই। আমাদের চরম সমস্যা হবে যদি এটিকে উৎখাত বা উচ্ছেদ করা না হয়। তাদের জীবন অত্যন্ত ব্যাহত হয়ে যাবে, তারা বসবাস করতে পারছে না। দেখছেন এই যে তারা নির্মাণ করে যাচ্ছে তাদের ইচ্ছা স্বাধীন মতো। একটু নিচে ডান দিকে আমি দেখাতে যাচ্ছি, দেখুন জলাবদ্ধতা কিভাবে সৃষ্টি হয়েছে। পাশে নিচুতে যে সমস্ত ঘর দরজা রয়েছে একটু বৃষ্টি হলেই তারা তলিয়ে যাবে। তো এখানের মানুষ যারা সামনাসামনি কথা বলতে সাহস পাচ্ছেন না, তারা আমাদেরকে জানিয়েছেন এর একটা বিহিত ব্যবস্থা করা উচিত। দর্শক আপনারা দেখেন কিভাবে মার্কেটগুলো নির্মাণ করছে রাতের অন্ধকারে, যে প্রভাবশালী স্থানীয় প্রভাব খাটিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা যখন এসেছি তখন কাজকাম ছেড়ে সরে গেছে। এখানে যে মিস্ত্রিরা কাজ করতেছিল মালিকদের কাউকে আমরা পাচ্ছি না। যে 4 জন মালিক এখানে এই কাজটি করছেন তাদের নাম আমি আপনাদেরকে একটু জানাতে চাই। এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব, যার মধ্যে সুব্রত মণ্ডল, যিনি একজন স্কুল শিক্ষকও বটে, তারপরেও তিনি পিছিয়ে নেই এ ধরনের দুর্নীতি করতে। তার সাথে রয়েছে মিন্টু বাগচি নামে একজন, যিনি এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি, শঙ্কর বিশ্বাস, চিন্ময় বালা। এরা এলাকায় প্রত্যেকেই একটা প্রভাব বিস্তার করে চলছে। এদের পেছনে রয়েছে একটি শক্তিশালী গ্রুপ যারা তাদেরকে মদত দিয়ে থাকে এবং সাংবাদিকদের তারা থেমে যাওয়ার জন্য অনুরোধও জানিয়েছেন। কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই এ ধরনের ঘটনা যেন গোপালগঞ্জে কেন সারা দেশে কোথাও যেন না হয়। আমরা আপনাদের জানাতে চাই আমরা এখানে এসে এই মালিক পক্ষ যারা এখানে কাজ করছেন তাদেরই একজন প্রতিনিধি যিনি রেখা রানী, তিনি এখানে ছিলেন। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল জানিয়েছেন তিনি কিছুই জানেন না, অথচ ওই রেখারানী মণ্ডল তিনি জানাচ্ছেন যে আমাদের এলাকার
দুজন প্রভাবশালী ব্যক্তি যারা সমাজের নেতৃত্ব দেন, তাদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড সহ প্রশাসনের যে বিষয়ে তারা সেটা তাদেরকে ম্যানেজ করেছে। তাহলে বুঝে দেখেন, একদিকে প্রশাসন এর কথা বলে যাচ্ছে স্থানীয় এই মালিক যারা তাদের প্রতিনিধি, অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল জানিয়েছেন যে আসলে বিষয়টি উনি জানেন না, উনি তার পদক্ষেপ নেবেন। এই হচ্ছে আজকের এখানকার চিত্র। দর্শক, আমরা এখন চলে আসছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী SM রেফাত জামিলের কাছে। এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো, আসলে এই বিষয়ে তিনি কি জানেন। আমরা এখন চলে যাচ্ছি SM রেফাত জামিলের কাছে, আমাদের সাথেই থাকুন। আমাদের ওখানে যে অবৈধভাবে তারা দখল করতেছে বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হওয়ার পরেই আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীরা গিয়ে কাজটিকে বাধা দিয়েছে এবং তাদের নোটিশ করেছে যে কাজটি বন্ধ রাখা এবং সরিয়ে নেওয়ার জন্য। তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে। যদি এর মধ্যে তারা সরিয়ে না নেয় তাহলে আমরা জেলা প্রশাসনের সহায়তায় আমরা ওখানে উচ্ছেদ প্রক্রিয়া চালাবো। এক্ষেত্রে জিনিসটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের পানি উন্নয়ন বোর্ডের এইসব অবৈধ দখলের সাথে কোনো লোকই জড়িত নয়। আমরা সবসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার যে অবৈধ দখলের প্রতি সোচ্চার হয়েছে, আমাদের পানি উন্নয়ন বোর্ডও আমরা অবৈধ দখলের প্রতি সোচ্চার আছি এবং আমরা ইতিমধ্যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন জায়গায় অবৈধ দখল তালিকা করে জেলা প্রশাসনে পাঠিয়েছি। খুব শীঘ্রই ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে এবং ইতিমধ্যে আমরা 2টা জায়গায় উচ্ছেদ করেছি এবং এক্ষেত্রে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কেউ জড়িত নয়। যদি কেউ জড়িত থাকে বা এর কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব। আমরা এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী SM রেফাত জামিলের দপ্তরে রয়েছি। আমরা তার সঙ্গে কথা বলেছি, আপনারা দেখতে পেয়েছেন। SM রেফাত জামিল নির্বাহী প্রকৌশলী, উনি জানিয়েছেন এই বিষয়টি তার গোচরে এসেছে, অভিযোগটি তিনি জেনেছেন। তাদেরকে নোটিশ করা হলেও কার্যক্রম বন্ধ করার জন্য, কিন্তু আসলে তারা কাজ চালিয়ে যাচ্ছে। প্রভাবশালীরা বলছেন যে এই পানি উন্নয়ন বোর্ডকে ম্যানেজ করেই স্থানীয় প্রভাবশালী ওই ব্যক্তিরা তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। পক্ষান্তরে নির্বাহী প্রকৌশলী SM রেফাত জামিল বলছেন আসলে আমি তাদেরকে নোটিশ দিয়ে নিষেধ করা হলেও তারা কাজ করছে, কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকার কারণে আমরা তাদেরকে উচ্ছেদ করতে পারছি না, এজন্য জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আসলে দাপ্তরিক সিদ্ধান্তহীনতায় এভাবেই প্রভাবশালীদের দখলে থেকে যাচ্ছে সরকারি সম্পত্তি। আদৌ এই সম্পত্তি উচ্ছেদ হবে কি? চৌধুরী হাসান মাহমুদ, ATN বাংলা, গোপালগঞ্জ।